গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমার শিলিগুড়িতে আজকে দুটো কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কাজ। তো এই যে দেখো, এখন 3:30 বাজে। তো বেরিয়ে পড়লাম। তো এই রাস্তাটা আর কি অনেক দিন যাবতই খারাপ হয়ে রয়েছে, প্রচণ্ড অসুবিধা যাতায়াতের। তো ফাইনালি কাজ চলছে, জানি না কতদিন লাগবে ঠিক হতে। প্রচণ্ড ধুলা। আর এই যে দেখো, রেলগেট খোলা রয়েছে, প্রচণ্ড স্পিডে ক্রস করছি রেলগেটটা, কারণ বন্ধ হয়ে যাবে আজকে। কাজ সকালবেলা মুখ দেখে উঠেছি, যার জন্য রেলগেটটা খোলা পেয়েছি, না হলে তো প্রত্যেকটা সময় বন্ধ থাকে। কিছু করার নেই, প্রত্যেকটা সময়ই আর কি জ্যাম, ভিড়। আর এই যে দেখো, শিলিগুড়ি পৌঁছেও গেছি কথা বলতে বলতে তোমাদের সাথে। তো এই যে অঞ্জলি জুয়েলার্স দেখছো, এখানে আর কি প্রথম কাজটা সেরে নিব। আমার একটা ছোট্ট আর কি গিফটের জন্য আমার এখানে আসা। তো দেখে নিব। তো গাড়িটা পার্কিং করে নিই। তো এই যে এখানে গাড়ি পার্কিং করছে। তো এদিকে গাড়ি পার্কিং করে এই যে এখন আমরা ঢুকে পড়বো এখানে। তো ঢোকার আগে এখানে কিছু ফর্মালিটি রয়েছে, এখানে আর কি চেক করার পরে আবার ভিতরে ঢুকায় আর কি। তো ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আর ক্যামেরা করিও নি। তো এই যে আমার গিফট নেওয়া হয়ে গেছে, কি নিয়েছি তোমাদের জানাবো, দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, আমি এখন বিধান মার্কেট ঢুকে পড়েছি। বিধান মার্কেটের তেমন একটা কাজ নেই, তবুও ভিডিও করছিলাম তোমাদের জন্য। যারা আমার ভিডিও বাইরে থেকে দেখো, তাদের এই ভিডিওটা দেখলে হেল্প হবে। কোথায় কি পাওয়া যায়, কোথায় কেমন জিনিসটা ভালো, সেটা তোমরা জানতে পারবে অবশ্যই। আর এই যে দেখো, আমি এখন বিধান মার্কেট থেকে ঢুকে পড়লাম হংকং মার্কেটে। হংকং মার্কেট এখানে না চাইনিজ জিনিসটা বেশি পাওয়া যায়, তবে জিনিসগুলো ভালো। আর কিছু কি বলো তো, এখানে দামটা বেশি। এখানে যদি তোমরা দামাদামি করে নিতে পারো তাহলে তোমাদের পক্ষে ভালো, আর দামটা ডবল থাকে। আর এই যে এটা কলা মন্দির, কলা নিকেতন। তবে এই কলা মন্দিরে না শাড়ি কালেকশন ভালো, আমি অনেক শাড়ি নিয়েছি। তো এখানে ফিক্সড প্রাইস থাকে, কালেকশন ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, নতুন নতুন জিনিসটা পাবে। আর এই যে অপোজিটে রয়েছে তোমার সুইটজারল্যান্ড মার্কেট। ওই মার্কেটে শাড়ি, কুর্তি তোমার ভালো ভালো পাওয়া যায়, ফিক্সড প্রাইস থাকে, দামের জন্য অসুবিধা হবে না। আর এই যে ক্ষুদিরামপল্লিতে সোনার দোকান মা দুর্গা জুয়েলার্স, এই দোকানে আমার চেনা জানা দোকান। তো ওখানে আমি ঢুকেছিলাম, একটু দরকার ছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে ক্ষুদিরামপল্লি বাজার, সবজি বাজারটা দেখে খুবই ভালো লাগলো। এখানে সবজিটা খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। তো একটু ভিডিও করছিলাম। আর সবজি দেখলেই না আমার সবজি নিতে ইচ্ছে করে, কিন্তু আমি সবজি বাজারটা একা একা করতে পারি না, অসুবিধা হয় আমার কাছে, কিন্তু বাজার করতে খুবই ভালো লাগে আমার কাছে। সামনেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামের নাম ছিল আগে তিলক ময়দান। তো মার কাছে শুনেছি মা খেলাধুলায় খুবই ভালো ছিল, এই মাঠে প্রচুর খেলেছে, তাই মা বলতো এখন নাম হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, আগে ছিল তিলক ময়দান। তো যাই হোক, তারপর দেখো এই যে পাঞ্জাবি জলসাঘর। তো এখান থেকে প্রচুর কেনাকাটি করি আমরা পুজোতে, কারো বিয়ে লাগলে, কালেকশন ভালো, কোয়ালিটি ভালো। তো তার অপোজিটে তার পাশ দিয়ে যে গলিটা গেছে, এখানে হচ্ছে রাইনার্সিং হোম রয়েছে। তো দেখাবো তোমাদের, এই যে চলে এসেছি। তো রাইনার্সিং হোমে না আমি ভর্তি ছিলাম মেয়েকে নিয়ে। মেয়ের শরীরটা না যখন 1.5 বছর বয়স, তখন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো একবার। তো যে ডক্টরকে দেখাতাম, সেই ডক্টর আবার রাইনার্সিং হোমে বসে। তো এখানে 6-7 দিন আমাকে ভর্তি থাকতে হয়েছিল। তবে নার্সিং হোমে না পরিষেবাটা ভালো রয়েছে, তবে খুবই নোংরা ছিল, এখন হয়তো ভালো করেছে। তারপরে দেখো এই যে সামনে ভুটিয়া মার্কেট প্রত্যেক বছর ঠান্ডাতে বসে, এবার দেখি এখনও রয়েছে। তো এই যে দেখো, তারপর চলে এলাম শিলিগুড়ি হসপিটাল, এটা সরকারি হসপিটাল। তো এখানে এটা হচ্ছে ভ্যানাস মোড়, সরি ভ্যানাস মোড় না, হসপিটাল মোড়। তো হসপিটাল মোড়ে এই যে আমাদের সরকারি হসপিটাল শিলিগুড়ি। তো এখানে আমি হসপিটালে আসিনি, হসপিটালের অপোজিটে দেখাচ্ছি তোমাদের। তো এই যে ক্লিনিক্স রয়েছে। তো এখানে আমার ডক্টরকে দেখাবো, ডক্টর বসে, এখানে অনেক কটা ক্লিনিক্স রয়েছে। তো এই যে আমরা মেডিমার্টে চলে এসেছি, এখানে এনটি ডক্টরকে দেখাবো। প্রচণ্ড ভিড় ছিল, নাম লেখানো হয়েছে, নাম আসলে আমাদেরকে ডাকবে, তারপর আমরা ডক্টরটাকে দেখিয়ে নিব। তো ভিড় ছিল। তো এই যে আমাদের নাম্বার চলে এসেছে, আমরা দেখেও নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে মোমো খেয়ে নিলাম। মোমো খেতে তো আমার খুবই ভালো লাগে, আর শিলিগুড়ি আসলে আমি মোমো চাউমিনটা খাই। তবে আজকে চাউমিন খাইনি, মোমোটা খেয়েছিলাম। তারপরে এই যে বাঘাযতীন পার্কের অপোজিটে রয়েছে ফাস্টফুডের দোকান। তো এখানে স্যুপটা খুব ভালো পাওয়া যায়, তবে স্যুপ খাবো না আমি, আমার বর খেয়েছিল স্যুপ। আর এই যে দেখো, চিকেন রোল, চিকেন রোল, এগ রোল, তারপর কাটলেট, প্রচুর খাবার ছিল। আর আমি খাবো হচ্ছে তোমার ললিপপ। তো অর্ডার করে নিলাম চিকেন ললিপপ। খাবা তুমি? খালে খাও।
তবে আমি এতটা খেতে পারবো না। তারপরে বরকে বলছিলাম যে তুমি খাবে তো নাও, বললো যে ঠিক আছে তুমি খেয়ে নাও, তারপরে পরে খাচ্ছি। তো যাই হোক, আর মেয়ের জন্য একটু পার্সেল নিয়ে নিলাম চিকেন পকোড়া। মেয়ে চিকেন পকোড়া খেতে ভালোবাসে, আর না নিয়ে গেলে কান্না করবে, বলবে তোমরা গেছো আমার জন্য কিছু খাবার নিয়ে আসোনি। তাই নিয়ে নিলাম। আর তারপরে দেখলাম ফুচকা, তো ফুচকা খেতে লোভ সামলাতে পারলাম না, রাত্রি হয়ে গেছে, বেশি একটা খাবো না। তারপর তো এই যে ফুচকা খেয়ে নিলাম। আর এই যে বাঘাযতীন পার্কে এখানে না প্রচুর খাবারের দোকান বসে, খুব সুন্দর, বসে থাকতেও ভালো লাগে। ঝালমুড়ি, ঘটি গরম, ফুচকা, অনেক কিছু খাবার পাওয়া যায়। তো এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম ওষুধ নিতে। এই দোকানে না ওষুধ সমস্ত রকমের বাইরের ওষুধও পাওয়া যায়, খুব ভালো, একদিক দিয়ে সুবিধা। তো এটা সুভাষপল্লিতে আর কি, হাতিমোড়ের সামনে, আর ডিসকাউন্টও ভালো। তো এই যে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে মেয়ের কিছু বায়না ছিল, তো মেয়েকে বললাম এই যে বাবা তোমার জন্য নিয়ে এসেছি। মেয়ে ফোন করে বলেছিল এটা আনবে এটা আনবে, তো নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই যে আমার এই গিফটটাই কেনার ছিল, কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে। তো বন্ধুরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।